বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। যশোরের ৬টির মধ্যে ৪টি আসনেই প্রার্থী পরিবর্তন বিএনপির। মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা। এনসিপি থেকে নির্বাচন না করার ঘোষণা তাসনিম জারার। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান। পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে ২৭ ডিসেম্বর রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে এ জিয়ারত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এ.কে.এম. শামসুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন মৃদা ও অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদি এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF এর পরিচালক ড শাহ মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল অবসর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। ২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে শহীদ হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ৫৭ সেনা কর্মকর্তা। যশোরের ৬টির মধ্যে ৪টি আসনেই প্রার্থী পরিবর্তন বিএনপির। যশোরের ৬টি আসনের মধ্যে ৪টিতেই প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্যে একটি আসন জোটের শরিককে ছেড়ে দিয়েছে দলটি। যশোর ১ শার্শা আসনে বিএনপি প্রথমে মনোনয়ন দেয় দলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তিকে। পরে বদল করে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে। যশোর ৪ বাঘারপাড়া অভয়নগর উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন আসনে প্রাথমিক মনোনয়ন পান দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব, কিন্তু চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলের অভয়নগর উপজেলা কমিটির সভাপতি মতিয়ার রহমান ফারাজি। যশোর ৫ মনিরামপুর আসনে প্রাথমিক মনোনয়ন পান দলের উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পরে জোটের শরিক জমিয়েতে উলেমায়ে ইসলামের একাংশের সিনিয়র যুগ্ম মহাসম্পাদক মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়া হয়। যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। ফলে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ শেষ পর্যন্ত বাদ পড়েছেন। ২৪ ডিসেম্বর রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আবুল হোসেন আজাদের হাতে মনোনয়ন পত্র তুলে দেওয়া হয়। প্রাথমিক মনোনয়ন পেয়ে কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ গত ১.৫ মাস ধরে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন। যশোরের ৪টে আসনেই প্রার্থী বদলে কোনো প্রতিক্রিয়া হবে কিনা জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্যে তারা কাজ করছেন, মন খারাপ হওয়া স্বাভাবিক, কিন্তু দলীয় সিদ্ধান্ত আমাদের সবাইকে মানতে হবে। নমিনেশন সাবমিটের পরে সবাইকে নিয়ে আমরা বসব। আশা করছি ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সবাই কাজ করব। এদিকে দলীয় সূত্র জানায় যশোর ৪ আসনে ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবই বিএনপির মূল প্রার্থী। মতিয়ার রহমান ফারাজিকে ব্যাকআপ হিসাবে রাখা হয়েছে। কোনো কারণে তার মনোনয়ন বাতিল হলে সেক্ষেত্রে মতিয়ার রহমান ফারাজিকে দলের প্রার্থী করা হতে পারে। ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুব বলেছেন ২৫ ডিসেম্বর তাকে ব্যাকআপ হিসাবে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ব্যাংক সংক্রান্ত কিছু জটিলতা ছিল, সেগুলো কেটে গেছে। এরপরই তারেক রহমান তাকে নমিনেশন দিয়েছেন। ২৯ ডিসেম্বর বিকাল ৩টে বাঘারপাড়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানিয়েছেন টি.এস. আইয়ুব। এদিকে মতিয়ার রহমান ফারাজি বলছেন, মনোনয়ন চাওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়েছিল।
দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণার আগে থেকেই অভয়নগর, বাঘারপাড়া এবং বসুন্দিয়ার মানুষ প্রার্থী মনোনয়ন না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপি নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট সমঝোতায় নড়াইল ২ সদরের আংশিক ও লোহাগড়া আসনে প্রার্থী পরিবর্তন করে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড ফরিদুজ্জামান ফরহাদকে জোট প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। এর আগে দ্বিতীয় দফায় বিএনপি মনোনীত ৩৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে নড়াইল ২ আসনে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিক দলের প্রার্থী হিসেবে ড ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করার পর থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মনিরুলের সমর্থকরা। এমনকি মনোনয়ন না পেয়ে মনিরুল ইসলাম কান্নায় ভেঙে পড়েন। একই সঙ্গে কর্মী সমর্থকদের মধ্যেও কান্নাকাটির ঘটনা ঘটেছে। তাদের এমন মাতমের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় অসংখ্য বিক্ষুব্ধ নেতাকর্মীর উদ্দেশ্যে বিএনপি নেতা কান্না করতে করতে বলেন, আমি ৩৯ বছর ধরে বিএনপি ও আপনাদের সঙ্গে আছি। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের সঙ্গে থাকতে চাই। আমরা নড়াইল ও লোহাগড়াবাসী আমাদের প্রিয় নেতাকে বরণ করতে ঢাকায় এসেছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন? এমন প্রশ্ন করতেই প্রতিউত্তরে সমস্বরে উপস্থিত সব নেতাকর্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দুঃসময়ের মনিরুল ভাই, আমরা আপনার সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। এ সময় উপস্থিত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। এনসিপি থেকে নির্বাচন না করার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। তাসনিম জারা লিখেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৯ থেকে অংশগ্রহণ করব। তিনি লেখেন, একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে, সুসংগঠিত কর্মী বাহিনী থাকে, সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও সংখ্যা নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে আমি যেহেতু কোনো দলের সঙ্গে থাকছি না, তাই আমার সেসব কিছুই থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির পরিপ্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব। ফেসবুক পোস্টে তাসনিম জারা ২টি বিশেষ বিষয় উল্লেখ করেছেন। ১. নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আমাদের ঢাকা ৯ আসনের ৪,৬৯৩ জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর একটি নির্দিষ্ট ফর্মে প্রয়োজন। আগামীকাল এই স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করব। মাত্র একদিনে এত